দর্শক, ডেঙ্গু পরিস্থিতির খবর জানাতে পাবনা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শাহিন রহমান। শাহিন, হাসপাতালে রোগীর চাপ কেমন দেখছেন? এছাড়া হাসপাতাল কর্তৃপক্ষ কি বলছে? পাবনার ডেঙ্গু পরিস্থিতি আসলে এখনো তেমন উল্লেখযোগ্য পর্যায়ে ভয়াবহ বা আতঙ্কিত পর্যায়ে এখনো পৌঁছেনি। তবে এখন পর্যন্ত আমরা যে হাসপাতাল থেকে তথ্য পেয়েছি সেটি বলছে আসলে গত ২৪ ঘন্টায় ২ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন এবং এখন পর্যন্ত পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি আছেন মোট ৮ জন রোগী। এছাড়া গত জানুয়ারি থেকে চলতি জুন মাস পর্যন্ত মোট ৩৯ জন ডেঙ্গু আক্রান্ত রোগী পাবনা জেনারেল হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন। তো এই বিষয়টি নিয়ে আমরা হাসপাতালের সহকারী পরিচালক তার সঙ্গে কথা বলেছি। তিনি জানিয়েছেন যে তাদের যে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং তাদের যে ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় তাদের পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে। তবে এখন পর্যন্ত ডেঙ্গু পরিস্থিতি পাবনায় এখন পর্যন্ত সেমন উল্লেখযোগ্য বা আতঙ্কিত পর্যায়ে নেই। তবে তারা পরামর্শ দিচ্ছেন যারা ডেঙ্গু আক্রান্ত হচ্ছেন এবং তার পরিবারকে এবং তার স্বজনদেরকে যে ডেঙ্গু আক্রান্ত বা সন্দেহজনক কোনো কিছু হলেই যেন তারা পরীক্ষা নিরীক্ষা করেন এবং নিশ্চিত হন যে আসলে তিনি ডেঙ্গু আক্রান্ত হয়েছেন কিনা। এ বিষয়টি নিয়ে আমরা আরও জানার চেষ্টা করেছিলাম চিকিৎসকদের কাছে। তারা বলছেন যে আসলে পাবনার যে বর্তমান ডেঙ্গু পরিস্থিতি সেটি নিয়ে আসলে সাধারণ মানুষের আতঙ্কিত হওয়ার কিছু নেই। তবে পৌর এলাকাগুলোতে মশার উপদ্রব কিন্তু বেশ বেড়েছে এবং এখন পর্যন্ত পৌরসভা থেকে পাবনা পৌরসভা এলাকাগুলোতে মশক নিধন কার্যক্রমে তেমন কোনো উদ্যোগ কিন্তু চোখে পড়েনি। পৌরবাসী এই বিষয়টি নিয়ে বারবার জেলা প্রশাসন এবং পৌরসভা কর্তৃপক্ষকে আহ্বান জানালেও এখন পর্যন্ত তেমন কোনো উল্লেখযোগ্য পদক্ষেপ তারা দেখতে পায়নি বলে আমাদেরকে জানিয়েছেন। এই বিষয়টি নিয়ে আমরা পৌরসভার যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন তার সঙ্গে কথা বলেছি। তারা বলছেন যে আসলে বৃষ্টির কারণে তারা এই পদক্ষেপটি নিতে পারছেন, তবে খুব শীঘ্রই তারা পৌরসভাগুলো বিভিন্ন ওয়ার্ডে তারা মশক নিধন কার্যক্রম তারা শুরু করবেন এবং তারা আরও পরামর্শ দিয়েছেন পৌরবাসীকে যে নিজেদের বাসা এবং বাসার আশপাশ যেন তারা পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন এবং ময়লা আবর্জনা যেন তারা সেইভাবে এক জায়গায় না হয় এবং ড্রেনেজ যে ব্যবস্থাগুলো সেগুলো যেন উচ্ছিষ্ট ময়লা। ধন্যবাদ আপনাকে। দর্শক, পাবনা থেকে ডেঙ্গু পরিস্থিতির খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।